যে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা বুড়ি কোনো কার্যের সফলতার জন্য তাকে পারিতোষিক দেবেন, ডেকেছেন, বহু সম্মান করে তাকে নিয়ে গেছে। কিন্তু যখন সেই পারিতোষিক দান করলেন, তখন সেই খুব বয়স্কা বৃদ্ধা তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছেন, বাবা তুমি চৌকিদার হও। তার মানে কি, সে তার জ্ঞানটা আছে চৌকিদার পর্যন্ত তার জ্ঞান, জানে যে গ্রামে চৌকিদার আছে, সে সকলকে পাহারা দিয়ে রক্ষা করে, এর থেকে আর বড় শক্তি কিছু নাই। তার জেলা শাসক সম্বন্ধে জ্ঞান ছিল না। তো তেমনি এখানেও সেই রকম ধরনের কথাটা ইন্দ্র মনে করেছিল যে এদের তো কর্মফলেতে ইন্দ্রত্ব লাভ, কিন্তু ইন্দ্রত্ব লাভ করে তারা মনে করে কি, তারা মনে করে যে আমরাই হচ্ছি ভগবান। বিশেষ কিছু শক্তি লাভ করলেই অসুররা যেমন মনে করে, কংস যেমন বলেছিল মদন্য জগদীশ্বর, হিরণ্যকশিপু, যে আমি ছাড়া আবার জগদীশ্বর কেউ আছে নাকি। এইরকম ধরনের ইন্দ্রেরও অভিমান হয়েছিল যে আমি সর্বারাধ্য, আমি সকলের আরাধ্য। কর্মফলের এইটা হয় এইরকম মানসিকতা কেন না, 33 কোটি দেব দেবী সকলে এসে হাত জোড়ো করে প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে, কার্যান্তরে যাচ্ছে, সবকিছু তার নির্দেশে চলছে। দেবরাজ্য, এই ব্রহ্মাণ্ড তার নির্দেশে চলে। তো সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের কেবল একজন দেবতাকে অপমান করার উদ্দেশ্য ছিল না, বা অপমানের উদ্দেশ্য নয়, বরং স্বাভাবিক সমস্ত মানবের তার সম্বন্ধে একটা ধারণা প্রদান করার জন্য এই যে শ্রী ভগবানের এক ক্ষুদ্র ভৃত্য ইন্দ্ররূপে, যার ভগবানের প্রতিনিধিত্ব করার কথা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটা ছোট্ট ভৃত্য, সেই ভৃত্যেরই হচ্ছে অপমান প্রতিনিধিত্ব করার কথা। তার হৃদয়ে জাগরুক অহংকারের বিশাল পর্বতটি গুঁড়িয়ে দিতে চেয়েছিলেন। তার যে অহংকার হয়েছে যে আমি ভগবান, স্বয়ং ভগবান, সকলের আরাধ্য, সকলে আমাকে আরাধনা করবে, তিনি গোবর্ধন উত্তোলনের দ্বারা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পূজা নামক এক আনন্দময় বাৎসরিক উৎসবের প্রবর্তন করলেন। ইন্দ্রযাগের পরিবর্তে শ্রী শ্রী গোবর্ধন পূজা, এইটি বৃন্দাবনে বাৎসরিক উৎসব, এইটির প্রবর্তন করলেন এবং তার প্রেমিক ভক্তবৃন্দের সঙ্গে সেই পর্বতের নিচে আরো কিছুদিন একসঙ্গে বাস করে তিনি আরো মনোরম লীলা উপভোগ করলেন।